এগুলা তো কোরআনে আসছে না যে আবার পুনরায় মানুষকে জীবিত প্রমাণ করব। প্রমাণটা অন্ধবিশ্বাস না ভাই, প্রমাণটা কি যে এটা আবার যে যুগ আবার যে হবে সেই এটা প্রমাণটা কি? আপনি তো ভাই বলেন না যে ভাই স্যার সবকিছু কি অন্ধবিশ্বাসে প্রমাণ, বিশ্বাস যায় না। সবকিছু কি ভাই প্রমাণ দেওয়া যায় তাইলে? ভাই প্রধান ভাই এটা থ্যাংক এটা ইউ। কাজ করেন। জি ভাই আমার আব্বা বলে ডাকবেন একটা, আমার একটা আব্বা বলে ডাকবেন, প্রমাণ দরকার নাই। প্রধান ভাই আল্লাহ পাকে তো ভা- গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে, বুঝছেন? এখন ভাই প্রমাণ চায় এটা না? প্রমাণ চায় না, হুম, সবকিছুর কি ভাই প্রমাণ হয় ভাই? কি বলেন ভাই? এইটা কি সবকিছুর তো প্রমাণ হয় না। এইটা কি বললে ভাই গুনাহ হয় না বলেন? আমরা আপনার তো গুনাহ হইতে মুসলিম পারে, ভাই। আমার তো গুনাহ হয় না ভাই। আল্লাহ পাক হ্যাঁ এবং মা কালী ২ জন মিল্লা কালকে রাত্রে আকাম করতে আপনার গিয়া আকাম ভাই করতে আপনার তো গিয়া আপনার তো একজন আল্লাহ পাকের একটা ফাইটা গেছে, বুঝছেন? আহ, ফাইটা ফিটা তো মইরা গেছে ভাই। ভাই মা ভাই কালীর আমরা সাথে ইয়ে ওইদিকে করতে না যে যাই ওই আল্লাহ কথা পাকের না বলি ভাই। ভাই, আমি তো জিনিসটা এই অত্যাধুনিক থটটা একটু বুঝে নিই। আল্লাহ পাকের সাথে মা কালী করতে যে আল্লাহ পাকের কিছু পারবে কেমনে? ভাই মা এই কালী কি মানে অলৌকিক বিষয় তো আপনি বুঝেন না ভাই। অলৌকিক মা কালী কি মানে শিবলিঙ্গকে ডিল্ডো হিসেবে ব্যবহার করছে নাকি আসিফ ভাই? অলৌকিক দুনিয়ায় মা কালীর যন্ত্র আছে, আল্লাহর ওইখানে ইয়া আছে, ব্ল্যাক হোল আছে, বুঝছেন? উম, ও ভাই আচ্ছা, এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ এবং আল্লাহর ফাইটা গেছে, ফাইটা গিয়ে আল্লাহ মেরে গেছে। এখন ভাই আসিফ সবকিছুর ভাই, কি ভাই প্রমাণ হয় না ভাই? আসিফ সবকিছুর ভাই, কি ফারাজ প্রমাণ ভাই হয়? আমরা অশ্লীল ভাষা ব্যবহার না করি ভাই। আমরা এই আমি এক ভাই কথাই তো বললাম অশ্লীল আমি ভাষা আপনাদের যদি ব্যবহার করতে না চান, হ্যাঁ অশ্লীল জি ভাষা যদি ব্যবহার করতে না চান, কোরআন হাদিস পড়েন কেন ভাইয়া? ভাইয়া আপনি তো এলোমেলো কথা বলেন। ভাই কোরআন হাদিসে যে কোরআন সমস্ত হাদিস নোংরা, পড়েন কেন? নোংরা কথা বলা এই আছে, যে কোরআন হাদিসের মধ্যে যে দাসী লাগানোর কথা বলা আছে, বাচ্চা মেয়ে লাগানোর কথা বলা আছে, এটা পড়েন কেন ভাই তখন? হ্যাঁ, এইটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? যে আপনি এই যে বললেন আহ একটা বাচ্চা কি কয় আ মোহনে কয় ওয়াও! ভালো জায়গায় আসছেন। ফারাজ ভাই, থ্যাংক ইউ ফারাজ ভাই। আপনি একদম সুন্দর জায়গা মতো নিয়ে আসছেন। হুম, আমাকে প্রধান ভাইরে খুব সুন্দর করে জায়গা মতো নিয়ে আসছেন। আচ্ছা তাহলে আমরা সেরকম মানে আপনি কোনটা চাইছেন? বাচ্চা মেয়ে লাগানি নাকি? ভাই এইসব বলা থেকে বিরত থাকি, আমরা দূরে আচ্ছা, থাকি আচ্ছা। ভাই। এই হাদিসটা একটু জোরে, জোরে আমাদেরকে পইড়া শোনান ভাই। এখানে কি লেখা আছে একটু পইড়া শোনান ভাই। আপনি পড়ে শোনান ভাই। না, না আপনি পড়েন। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলায় লেখা তো। আমি বাংলা দিচ্ছি আপনার জন্য। পড়েন। আমি অন্ধকারে আছি তাই। আপনি না, না পড়ে শোনান। স্ক্রিনে তো আর অন্ধকার নাই। স্ক্রিনে অন্ধকার হইলে আপনি মানে কথা বলতেছেন কিভাবে? পড়েন, অসুবিধা কি? হাদিস পড়লে সওয়াব আছে। কোনটা কোনটা পরিচ্ছেদ থেকে? হ্যাঁ, হ্যাঁ পরিচ্ছদ থেকে পড়েন। হুম। পড়েন ভাই জোরে, জোরে হ্যাঁ, জি পড়েন। ভাই একটু। আও যাই হতে বর্ণিত তিনি বলেন, আমি জুহরি রাহীকে জিজ্ঞাসা করলাম যে, একটি লোকে একটি দাসী ক্রয় করল। যে কখনো ভাই বুঝা যাচ্ছে না কিন্তু লেখাগুলো। আরেকটু বড় করা যায় স্ক্রিনটা? খুব আ সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ভাই। ফটো কিন্তু জুম ইন করতে পারেন? ফটো যেভাবে জুম ইন হায়েজে করে দুই আঙ্গুল দিয়ে ধরে উপনীত হইনি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন ৩ মাস। হ্যাঁ, জি ভাই বলেন। আচ্ছা এই হাদিসটা একটু বুঝায় দেন আমাদেরকে। এখানে কি বলা হইছে বুঝলাম না তো। কেন বুঝবেন না? আপনার কাছে এগুলা সকল তথ্য প্রমাণ আপনি রাইখা দিছেন। আপনি বুঝবেন না কেন? অবশ্যই আপনি বুঝবেন, আচ্ছা জানবেন। আপনি তারপরে আপনি একটু বুঝাই দেন বুঝায় ভাই, দেন। আমাদের হিকমা কম ভাই, আপনার তো অনেক হিকমা আছে, আমাদের একটু হিকমা দিয়ে বুঝাই দেন ভাই। আমাদের হ্যাঁ? হিকমা নাই যেহেতু ইমান নাই, আপনার ইমান আছে না, একটু বুঝাই দেন। ফারাজ ভাই আপনি তো ভালো বুঝেন। আপনি বুঝায় দেন। আরে ভাই সমস্যা কি? আমি বুঝি না ভাই, আমি 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 একটা বোকা ছেলে, আমার হিকমা নাই, ইমানও নাই, আমার একটু ইমান দিয়ে বুঝাই দেন। ইমানের কেন মশলা আপনি মাখায় মনে করেন একটু, ইমানের মশলা মাখায় একটু বুঝাই দেন আমারে, আমি তো ইমান ছাড়া বুঝতে পারতেছি না এটা। আচ্ছা এটা কি সহিহ হাদিস? সহিহ। ওই যে নিচে লেখা দেখেন হাদিসের তাকদিরে শুনুন সাহি, সহিহ। সাহি ভাই। ভাই ভুল ত্রুটি হইতে পারে না? এই ওটা ভুল ত্রুটি হয়েছে কিনা ওটা পরে দেবে, যতদূর বুঝছেন ওটা বুঝাই দেন আমার একটু। হ্যাঁ, এটা তো এটাই বুঝলাম যে ৩ মাস আগে ইয়া করা যায় না। ঠিক না? কি করা যায় না? ভাই পেঁচে ফেলান কেন? আপনি তো জানেন, জানি না আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? কার সাথে কি করা যায় না সেটা তো বুঝলাম না ভাই, 3 মাসে আগে কার সাথে কি করা যায় না? মানে এইখানে বলছে যে একটি লোক একটি দাসী ক্রয় করলো। সে কখনো সে এখনো হায়েজে উপনীত হয় সে- হয়নি। সে হায়েজে এখনো উপনীত হায়াজে বলতে কি উপনীত। বোঝায়? আমি তো এটা বুঝি না। আপনি কোন ভাই, আমি তো বুঝতেছি না হায়াজে উপনীত বলতে কি বোঝায়। হায়েজে উপনীত বলতে কি মানে এটা কি সে বয়সের ব্যাপারটা বলল? আপনি বুঝতেছেন না, আপনি বুঝতে পারলে আপনার তো ভাই ইমান আছে, আপনি একটু বুঝাই দেন আমার ইমান হুম। দিয়ে। গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? বয়স না হইলে তো সম্পর্কে জড়াইতেই পারব না। ঠিক না? কিন্তু এখানে কি এটা লেখা আছে প্রধান ভাইয়া? না এটা তো নাই ভাই। কি লেখা আছে এখানে? তাহলে আপনার ওই আবেগ বাদ দিয়ে এই জায়গায় যেটা লেখা আছে ওটা আমার একটু বুঝাই দেন। ভাই বুঝছি আপনি আমার একটা ট্যাপে ফেলাই দিছেন। আমি একটা কথা বলছি, আপনি আমারে এখন হাদিসে নিয়ে গেছেন।
আপনি না বললেন ভাই কি যে অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। আমরা একটু এই শালীন বিষয়টা আপনি বুঝাইতে এত কষ্ট পাইতেছেন কেন? বুঝতেছি না। হাদিস আপনার জন্য, মুমিনের জন্য হাদিসের ট্যাপ হয়। এই জিনিসটা তো প্রথমবার শুনলাম। মইদুল ভাই, আসিফ ভাই, আসিফ, হাদিস মুমিনের জন্য ট্যাপ। এটা এটা কি জিনিস ভাই? ট্র্যাপে ফালাই দিছেন ভাই। এই হাদিস যদি যাই না আপনি আমারে আমাকে মুমিন ভাইটারে ট্র্যাপে ফালাই দিছেন ভাই। এটা ঠিক করলেন না। ভাই দুই ভাই তো মজা লইতাছেন করার। হাদিস আপনার জন্য ট্যাপ হলো কেমনে? এটা একটু আমারে বুঝাই দেন ভাই। সহিহ না ভাই হাদিস আপনার জন্য হাদিস ট্যাপ, নিয়ে এটা হাসি কেমন ঠাট্টা করা কেমন? যাবে না ভাই। এটা হাসি ঠাট্টা করলে ঈমান থাকবে না ভাই। ঈমান নষ্ট হয়ে যাবে। না, না, আরে আপনি আইসেন, আপনি আমারে বুঝাই দেন। আপনি এটা ট্যাপ মনে করতেছেন এই কেন? আপনি আমারে এই- ঈমান এইটা দিয়ে বুঝাই এইটা ভাই এইভাবে তো একটা লাইন বা একটা ইয়া দিয়ে আমরা তো বুঝতে পারবো না এটা কি, মানে কোন সময় এটা ইয়া করছে, নাজিল হইছে, বা কোন সময় হাদিসটা এই আচ্ছা, সকল। কোন সময় নাজিল হইছে এটা এই আয়াতের মধ্যে যদি ইয়ে থাকে, মানে হাদিসের সাথে যদি সময় সম্পর্কিত থাকে, তাইলে আপনি বলতে পারেন। কিন্তু হাদিসের সাথে তো সময়ের কোনো সম্পর্ক নেই। হাদিস কি সময়ের সম্পর্কে কিছু বলা আছে? ভাই নাকি এটা পারমানেন্ট সবার জন্য, সবসময়ের জন্য, কোনটা? এটা সব সময়ের জন্যই, কিন্তু এই শোনেন কোরআনগুলা এইভাবে তো নাজিল হয় না, এটি বিভিন্ন সময় নাজিল হইছে, আচ্ছা, বিভিন্ন সময়টা আমরা সময় পরে সময় পরে দরকার হলে পরিপ্রেক্ষিতে। মিলাই দেখব। যখন জি সময় দরকার হলে আমরা মিলাই দেখব কোন সময়টা নাজিল হইছে। বর্তমানে এটা এখন ইম্পর্টেন্ট না। যে দূর লেখা আছে ওর দূর একটু বুঝিয়ে দেন। ভাই বুঝতে পারছি তো, এটা তো আমি বুঝছি, এমন না যে বুঝি নাই। আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই তো। আমাকে একটু বুঝাই দেন। দর্শকরা আছে, উম, দর্শকদের একটু বুঝাই দেন। দর্শকরে দর্শকও বুঝে, দর্শক কি বুঝে না? সকল কিছু দর্শক বুঝে। আমি বুঝি নাই না, অনেক দর্শক আছে বোঝে না। আমাদের বুঝাই দেন ভাই। হুম। এইটা এইটা আরেকদিন বুঝাই দিব ইনশাল্লাহ। আপনার এই না, 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 এই আজকে আয়াতটা আমি ভাই স্ক্রিনশট ইনশাআল্লাহ দিয়ে মানে রেখে দিলাম। আল্লাহর উপর ছেড়ে দিলাম। দাদা ভাই, আপনার ইনশাআল্লাহ ঘুষ্টি মারি আমি ভাই, আপনার ভাই এখন ভাই ভাই বুঝাই ভাই দেন। ভাই, এইভাবে বলবেন না। এই এই যে ওটা চেষ্টা একটু করবো বুঝাই দেন ইনশাল্লাহ ভাই। আরেকদিন। আমি আমি না, কি না, না। আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার আরে, করছি ভাই? আরে ভাই, আমি কি কইছি আপনি খারাপ ব্যবহার করছেন? আমার একটু বুঝাই আমি দেন কি কোনো ভাই। এলোমেলো কথা বলছি ভাই? বলেন ফারাজ আরে ভাই, ভাই, আমি তো বুঝাই আপনার। দেন ভাই। সময় নষ্ট করেন না। প্রধান ভাই, আমাদেরকে না, একটু আমি তো বুঝাই দেন। বললাম এটা আমি কি তো জিনিস? বললাম এটা আরেকদিন এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আরেকদিন যুক্ত হয়ে আপনার আমি ইনশাল্লাহ ভাই, এই চেষ্টা করবো। পর্যন্ত এই পর্যন্ত আপনার মতো হাজারা মুমিন আসছে, হাজারা মুমিন এসে বইলা গেছে যে আগামীকালকে এটা বুঝা বা আগামীকালকে রেফারেন্স নিয়ে আসবো। ওই 1000টা মুমিনের মধ্যে ভাই একটা মুমিনও ব্যাক করে নাই। সো ভাই, আমি আপনাদের তো ট্রাস্ট না করতে না, পারতেছি না। আমি বিশ্বাস এরকম করার বলতে কোনো চাই না কারণ ভাই। আমি যদি আমি এইটা আপনি যে আলাদা ভাই, আজকে না বুঝাবেন আমি 3 লাইন বুঝাইতে ভাই আপনার 14 ঘন্টা লাগবে নাকি? বুঝান। কি ভাই আমি কি যদি বলা না আছে বুঝান। আমি 3 লাইন আরেকদিন লেন। যুক্ত হয়ে যদি না এতক্ষণ টাইম আপনি ওয়েস্ট করলেন ভাই। এই হাদিস আমি 50 বার বুঝাইতে পারতাম এই এতক্ষণে। ভাই ভাই এতক্ষণ আপনি টাইম আপনি তো পণ্ডিত ভাই, আমি তো আর পণ্ডিত না। আচ্ছা, ঠিক আছে। এখনো হায়াজে উপনীত হয়নি মানে কি? মানে তার বয়স হয়নি। বয়স কিসের হয়নি বয়স মানে হয়নি? কি? কিসের বয়স? অপ্রাপ্তবয়স্ক কিসের বয়স? তার মানে বৈবাহিক বয়স পিরিয়ডের অথবা সময়টা নাকি? এই পিরিয়ডের সময় পিরিয়ডের হয়নি সময় তার, হায়েস্ট এইটাই তো। পিরিয়ডের আরে সময় ভাই হয়নি। এটা তো সাধারণ আচ্ছা, বিষয়, আপনি কি মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, মানে একটা লোক একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে দাসী হিসেবে ক্রয় করছে নাকি? ঠিক আছে? এইটা আমি হুম? আরেকদিন আছে না, এই আচ্ছা, ব্যাখ্যাটা একদম ঠিক সুন্দর আছে। করে মানে আমি। একটা আরে ভাই, হোল্ড অন। একটা লোক, আপনার একটা মুহাম্মদের এক সাহাবী, সে অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে দাসী হিসাবে ক্রয় করছে। এখন তার সাথে কি করবে? এমন তো অবস্থায় লোকটি কতদিন তার সাথে সম্পর্কহীন থাকবে? সম্পর্কহীন মানে কি ভাইয়া? সম্পর্কহীন মানে সম্পর্কে থাকবে না, আলাদা থাকবে, মানে সেপারেট থাকবে। সুহবত করবে না নাকি? সম্পর্কহীন থাকবে মানে তো সুহবত করবে না, তাই না? মিলামেশা করবে না, এইটারই বলছে। সুহবত তো ভাই মিলামেশা তো, ধরেন আপনিও তো আপনার বন্ধুর সাথে মিলামেশা করেন, সুহবত তো পারেন না। আপনি তো যাই বলেন না যে হুজুর, হুজুর, আমি আমার বন্ধুর সাথে বদমাইশা ধরে কতদিন রয়েছে আপনাকে, সম্পর্কহীন বুঝছেন থাকবো। ফারাজ ভাই? ভাই, ফারাজ ভাই শুনেন ভাই, প্রধান ভাই, আপনি তো যে আপনার হুজুরে জিজ্ঞেস করেন না, হুজুর আমি আমার দোস্ত পরিবর্তনের সাথে কয়দিন সম্পর্কহীন থাকবো, তখন তো আপনার হুজুরে কয় না ভাই, আপনার আপনার বন্ধুর যে কয়দিন হায়েজ নয় 3 মাস, 3 হায়েজ পর্যন্ত তার সাথে ইয়ে করতে পারবে না, এরকম তো বলে না ভাই। এখানে তো সম্পর্ক থাকা বলতে সুহবতের কথাই বলেছে নাকি? হুম, বলেন, বুঝছি। তাইলে একটা একটা সাহাবী একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মাইয়া কিনে নিয়ে আসছে এবং তার সাথে সে কি করতে চায়? সুহবত করতে চায়, যার এখনো হায়েজই শুরু হয়নি। তারপরে সে কতদিন পর তার সাথে সুহবত শুরু করতে পারবে ভাই? 3 মাস পর। 3 মাস পর। মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে 3 মাস বসায় রেখে তারপর তার সাথে কি করবে? আপনার সেই দিলেন নবীর সাহাবী ভাই হইছে, বাদ দেন। রেপ করবে, ধর্ষণ করবে, তাই তো? ভাই এই বিষয়টা এগুলো বাদ পড়ার দেন সময় পরে। ভাই এইগুলো পড়ার সময় ভাই আপনার মনে মনে হয় না যে ভাই শালীনতা না অশালীনতা, এগুলো পড়ার সময় মনে হয় না? ভাই এগুলো কি আমরা পড়ি? আমরা কি এই ইসলামের উপরে পণ্ডিত আমরা? আপনি বলেন। আপনি আমারে কইতেছেন ভাই, আপনার তো পড়া উচিত। পড়া- আমি আমি আপনি কি কোরআন ইসলাম? হাদিস পড়েন না? এই এই ও এক সেকেন্ড। মুমিন আমারে কইতেছে আমি কি কোরআন হাদিস পড়ি? আজীব কথা। আমি আমি পড়েন না এইটা কেন? বলতে আমি এইটা বলতে চাইনি, আমি তো। এ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, এটা কি কইলো? মুমিন ভাই এটা কি কইলো? আমি কি এটা পড়ি? এটার মানে কি? না এগুলো এত বাজে কথা লেখা ভাই। এই কারণে আমাকে মুমিন ভাই না কোরআন হাদিস পড়েই না। এটা পড়ো না। নাস্তিকরা পড়ে। কি রে ভাই? আসলে উনি তো আচ্ছা, ভুল কথা আসিফ বলেন ভাই, নাই তাহলে কিছু। আমরা নাকি নাসির ভাই আমি নেক্সট তো ক্লাসে যাবো নাকি?
হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওনাকে সাপোর্ট দিতেছি। এজন্যই তো ভুল কথা কিছু বলেনি। এত খারাপ, খারাপ কথা তো পড়া আসলে মুশকিল ভাই। আপনি কেন এগুলা খারাপ, খারাপ কথা ওনারা পড়তে বলতেছেন? এটা তো ঠিক করতেছেন না। এটা তো আসলেই অন্যায় অন্যায় হয়ে গেছে ভাই, অন্যায় হয়ে গেছে। ঠিক আছে প্রধান ভাই, তাহলে আজকে আপনাকে আমরা আমি বিদায় দুঃখিত। আই এম রিয়েলি সরি। আপনাকে এই জিনিস পড়ানোর জন্য আমি আসলে দুঃখিত ভাই। হ্যাঁ, আসিফ ভাই আপনি কি ঠিক আছে। নেক্সট কাউকে যুক্ত করবেন প্রধান নাকি? ভাই আর কি কিছু বলবেন আপনি? শেষে কি কিছু বলতে চান? শেষে আরেকদিন যুক্ত করেন, কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। কষ্ট তাহলে আজকে বিদায় কষ্ট জানাই। দিলাম ভাই, ফারাজ ভাই। না, ভালো না থাকবেন। কষ্ট দেন নাই। ঠিক আসিফ আছে। ভাই ভালো থাকবেন। না, না সমস্যা নেই। হ্যাঁ, ঠিক ভালো আছে থাকবেন। তাহলে। ঠিক আছে। পরের জনকে তাহলে আমরা যুক্ত করে ফেলি। আ এত অমানবিক ভাই, আপনি মুমিনদেরকে কোরআন হাদিস পড়ান, এইটা তো ভাই আল্লাহ আপনারে মাফ করবেন আসিফ ভাই। আসলেই। ঠিক আছে। এগুলো তো কোরআনে আসছে না যে আবার পুনরায় মানুষকে জীবিত প্রমাণ, করব। প্রমাণটা অন্ধবিশ্বাস না ভাই, প্রমাণটা কি যে এটা আবার যে যুগ আবার যে হবে সেই এটা প্রমাণটা কি? আপনি এটা তো ভাই ধরেন না যে ভাই স্যার সবকিছু কি অন্ধবিশ্বাসে প্রমাণ? বিশ্বাস যায় না। সবকিছু কি ভাই প্রমাণ দেওয়া যায় চাইলেই? ভাই প্রধান ভাই এটা থ্যাংক এটা ইউ। কাজ হ্যাঁ, করেন। জি ভাই আমার আব্বা বলে ডাকবেন একটা, আমার একটা আব্বা বলে ডাকবেন, প্রমাণ দরকার নাই। প্রধান ভাই আল্লাহ পাকে তো বা- গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে বুঝছেন? এখন ভাই প্রমাণ চায়েন না? প্রমাণ চায়েন না? হুম, সবকিছুর কি ভাই প্রমাণ হয় ভাই? কি বলেন ভাই? এইটা কি সবকিছুর তো প্রমাণ হয় না। এইটা কি বললে ভাই গুনাহ হয় না বলেন? আ আমরা আপনার তো গুনাহ হইতে মুসলিম। পারে, আমার তো গুনাহ হয় না ভাই। আল্লাহ পাক হ্যাঁ, এবং মা কালী ২ জন মিল্লা কালকে রাত্রে আকাম করতে আপনার গিয়া ভাই আপনার তো আল্লাহ পাক একজন আল্লাহ পাকের একটা ফাইটা গেছে বুঝছেন? আহ, ফাইটা মইরা তো গেছে। ভাই মা ভাই কালীর আমরা সাথে ইয়ে ওইদিকে করতে না যে যাই, ওই আল্লাহ কথা পাকে না বলি দেখছেন ভাই। দেখছেন ভাই, আমি একটু জিনিসটা এই অত্যাধুনিক থটটা একটু বুঝে নিই। আল্লাহ পাকের সাথে মা কালী করতে যে আল্লাহ পাকে কিছু পারবে কেমনে? ভাই মা এই কালী কি মানে অলৌকিক বিষয় তো আপনি বুঝেন না ভাই। অলৌকিক মা কালী কি মানে শিবলিঙ্গকে ডিলডো হিসেবে ব্যবহার করছে নাকি আসিফ ভাই? অলৌকিক দুনিয়ায় মা কালীর যন্ত্র আছে, আল্লাহর ওইখানে ইয়া আছে, ব্লাক হোল আছে বুঝছেন? উম, ও ভাই আচ্ছা, এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ, এবং আল্লাহর ফাইটা গেছে, ফাইটা গিয়ে আল্লাহ মেরে গেছে। ভাই আসিফ সবকিছুর ভাই তো ভাই প্রমাণ হয় না ভাই। আসিফ সবকিছুর ভাই, তো প্রমাণ ফারাজ ভাই, হয় না। আমরা অশ্লীল ভাষা ব্যবহার না করি ভাই। আমরা এই আমি এক ভাই কথাই তো বললাম। অশ্লীল আমি ভাষা আপনাদের যদি ব্যবহার করতে না চান, হ্যাঁ অশ্লীল জি, ভাষা যদি ব্যবহার করতে না চান, কোরআন হাদিস পড়েন কেন ভাইয়া? ভাইয়া আপনি তো এলোমেলো কথা বলেন। ভাই কোরআন হাদিসে যে কোরআন সমস্ত হাদিস নোংরা, পড়েন কেন? নোংরা কথা বলা এই যে আছে, এই যে কোরআন হাদিসের মধ্যে যে দাসী লাগাইনার কথা বলা আছে, বাচ্চা মেয়ে লাগাইনার কথা বলা আছে, এটা হুম, পড়েন কেন ভাই তখন? হ্যাঁ, এইটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? যে আপনি এই যে বললেন আহ একটা বাচ্চা কি কয় ওয়াও! মোহনের কথা কি? ওয়াও! ভালো জায়গায় আসছেন। ফারাজ ভাই থ্যাংক ইউ ফারাজ ভাই। আপনি একদম সুন্দর জায়গা মতো নিয়ে আসছেন। হুম, আমাকে প্রধান ভাইরে খুব সুন্দর করে জায়গা মতো নিয়ে আসছেন। আচ্ছা তাহলে আমরা সেরকম মানে আপনি কোনটা চাইছেন? বাচ্চা মেয়ে লাগানি নাকি? ভাই এইসব বলা থেকে বিরত থাকি, আমরা দূরে থাকি আচ্ছা ভাই। এই হাদিসটা একটু জোরে, জোরে আমাদেরকে পড়ে শোনান ভাই। এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই। আপনি পইড়া শোনান ভাই। না, না আপনি পড়েন যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলায় লেখা তো আমি বাংলা দিচ্ছি আপনার জন্য। পড়েন। আমি অন্ধকারে আছি তাই। আপনি না, না পইড়া শোনান। স্ক্রিনে তো আর অন্ধকার নাই। স্ক্রিনে অন্ধকার হইলে আপনি মানে কথা বলতেছেন কিভাবে? পড়েন অসুবিধা কি? হাদিস পড়লে সওয়াব আছে। কোনটা কোনটা পরিচ্ছেদ থেকে? হ্যাঁ, হ্যাঁ পরিচ্ছদ থেকে পড়েন। হুম, পড়েন ভাই জোরে, জোরে হ্যাঁ, জি পড়েন। ভাই একটু। আওজাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাহীকে জিজ্ঞাসা করলাম যে, একটি লোকে একটি দাসী ক্রয় করল। যে কখনো ভাই বুঝা যাচ্ছে না কিন্তু লেখাগুলো। আরেকটু বড় করা যায় স্ক্রিনটা? খুব হা সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ভাই এটা ফটো তো। জুম ইন করতে পারেন? ফটো যেভাবে জুম ইন হায়াজে করে দুই উপনি আঙ্গুল বের হায়াজে করে উপনীত হইনি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন, ৩ মাস। হ্যাঁ, জি ভাই বলেন। আচ্ছা এই হাদিসটা একটু বুঝায় দেন আমাদেরকে। এখানে কি বলা হইছে বুঝলাম না তো। কেন বুঝবেন না? আপনার কাছে এগুলা সকল তথ্য প্রমাণ আপনি রাইখা দিছেন। আপনি বুঝবেন না কেন? অবশ্যই আপনি বুঝবেন, আচ্ছা জানেন। আপনি তারপরে আপনি একটু বুঝাই দেন বুঝায় ভাই, দেন। আমাদের হিকমা কম ভাই, আপনার তো অনেক হিকমা আছে, আমাদের হিকমা দিয়ে বুঝাই দেন ভাই। আমাদের হ্যাঁ? হিকমা নাই যেহেতু ইমান নাই, আপনার ইমান আছে না, এটা বুঝাই দেন। ফারাজ ভাই আপনি তো ভালো বুঝেন। আপনি বুঝায় দেন। আরে ভাই সমস্যা কি? আমি বুঝি না ভাই, আমি 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 একটা বোকা ছেলে, আমার হিকমা নাই, ইমানও নাই, আমার একটু ইমান দিয়ে বুঝাই দেন। ইমানের কেন মশলা আপনি মাখা মনে করেন একটু, ইমানের মশলা মাখা একটু বুঝাই দেন আমারে, আমি তো ইমান ছাড়া বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, এটা কি সহিহ হাদিস? সহিহ। ওই যে নিচে লেখা দেখেন হাদিসের তাকদিরে সাহি, সনদ সহিহ। সাহি ভাই। ভাই ভুল ত্রুটি হইতে পারে না? ওটা ভুল ত্রুটি হয়েছে কিনা ওটা পরে দেবে, যতদূর বুঝছেন ওটা বুঝাই দেন আমার একটু। হ্যাঁ, এটা তো এটাই বুঝলাম যে ৩ মাস আগে ইয়া করা যায় না। ঠিক না? কি করা যায় না? ভাই পেঁচে ফেলান কেন? আপনি তো জানেন, জানি না আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? কার সাথে কি করা যায় না সেটা তো বুঝলাম না ভাই, 3 মাসে আগে কার সাথে কি করা যায় না? মানে এইখানে বলছে যে একটি লোক একটি দাসী ক্রয় করলো। সে কখনো
সে হায়েজে এখনো উপনীত হয়নি। সে হায়েজে এখনো উপনীত হায়েজ বলতে কি উপনীত। বোঝায়? আমি তো এটা বুঝি না। আপনি কোন ভাই? আমি তো বুঝতেছি না। হায়েজ উপনীত বলতে কি বোঝায়? হায়েজে উপনীত বলতে কি মানে এটা কি সে বয়সের ব্যাপারটা বলল? আপনি বুঝতেছেন না? আপনি বুঝতে পারলে আপনার তো ভাই ঈমান আছে। আপনি একটু বুঝায় দেন আমাকে ঈমান হুম। দিয়ে। গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? বয়স না হইলে তো সম্পর্কে জড়াইতেই পারব না, ঠিক না? কিন্তু এখানে কি এটা লেখা আছে প্রধান ভাইয়া? না, এটা তো নাই ভাই। কি লেখা আছে এখানে? তাইলে আপনার ওই আবেগ বাদ দিয়ে এই জায়গায় যেটা লেখা আছে ওইটা আমার একটু বুঝাই দেন। ভাই বুঝছি আপনি আমার একটা ট্যাপে ফেলাই দিছেন। আমি একটা কথা বলছি, আপনি আমারে এখন হাদিসে নিয়ে গেছেন। আপনি না বললেন ভাই কি যে অশ্লীল ভাষা ব্যবহার করতে না। আমরা একটু এই শালীন বিষয়টা আপনি বুঝাইতে এত কষ্ট পাইতেছেন কেন? বুঝতেছি না। হাদিস আপনার জন্য মুমিনের জন্য হাদিসের ট্যাপ হয়। এই জিনিসটা তো প্রথমবার শুনলাম। মইদিন ভাই, আসিফ ভাই, আসিফ, হাদিস মুমিনের জন্য ট্যাপ। এটা এটা কি জিনিস ভাই? ট্র্যাপে ফেলাই দিছেন ভাই। এই ট্র্যাপে এই হাদিস যদি যাই না আপনি আমারে আমাকে মুমিন ভাইটারে ট্র্যাপে ফেলাই দিছেন ভাই। এটা ঠিক করলেন না। ভাই ২ ভাই তো মজা লইতাছেন করার। হাদিস আপনার জন্য ট্যাপ হলো কেমনে? এটা একটু আমারে বুঝাই দেন ভাই। সহিহ না ভাই হাদিস আপনার জন্য হাদিস ট্যাপ নিয়ে এটা হাসি কেমন ঠাট্টা করা কেমন? যাবে না ভাই। এটা হাসি ঠাট্টা করলে ঈমান থাকবে না ভাই। ঈমান নষ্ট হয়ে যাবে। না, না, আরে আপনি আইসেন, আপনি আমারে বুঝাই দেন। আপনি এটা ট্যাপ মনে করতেছেন এই কেন? আপনি আমারে এই ঈমান এইটা দিয়ে বুঝাই এইটা ভাই এইভাবে তো একটা লাইন বা একটা ইয়া দিয়ে আমরা তো বুঝতে পারব না। এটা কি মানে কোন সময় এটা ইয়া করছে, নাজিল হইছে বা কোন সময় হাদিসটা এই আচ্ছা, সকল কোন সময় নাজিল হইছে এটা এই আয়াতের মধ্যে যদি ইয়ে থাকে মানে হাদিসের সাথে যদি সময় সম্পর্কিত থাকে তাহলে আপনি বলতে পারেন। কিন্তু হাদিসের সাথে তো সময়ের কোনো সম্পর্ক নেই। হাদিস কি সময় সম্পর্কে কিছু বলা আছে? ভাই নাকি এটা পারমানেন্ট সবার জন্য সবসময়ের জন্য কোনটা? এটা সবসময়ের জন্যই, কিন্তু শোনেন কোরআনগুলা এইভাবে তো নাজিল হয় নাই। এটি বিভিন্ন সময় নাজিল হইছে। আচ্ছা, বিভিন্ন সময়টা আমরা পরে সময় পরে দরকার হলে পরিপ্রেক্ষিতে মিলাই দেখব। যখন জি সময় দরকার হলে আমরা মিলাই দেখব কোন সময়টা নাজিল হইছে। বর্তমানে এটা এখন ইম্পর্টেন্ট না। যেদূর লেখা আছে ওদূর একটু বুঝিয়ে দেন। ভাই বুঝতে পারছি তো এটা তো আমি বুঝছি। এমন না যে বুঝি নাই। আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই তো। আমাকে একটু বুঝায় দেন। দর্শকরা আছে, উম দর্শকদের একটু বুঝায় দেন। দর্শকও বুঝে। দর্শক কি বুঝে না? সকল কিছু দর্শক বুঝে। আমি বুঝি নাই না। অনেক দর্শক আছে বোঝে না। আমারে বুঝায় দেন ভাই। হুম। এইটা এইটা আরেকদিন বুঝাই দিমু ইনশাআল্লাহ। আপনাদের না, না, এই আজকে আয়াতটা আমি ভাই স্ক্রিনশট ইনশাআল্লাহ দিয়ে না রাইখা ভাই দিলাম। আল্লাহর উপর ছেড়ে দিলাম। দাদা ভাই ও আপনার ইনশাআল্লাহ ঘুষ্টি মারি আমি ভাই আপনার ভাই, এখন ভাই, ভাই, বুঝায় ভাই, দেন। ভাই। এইভাবে বলবেন না। এই এটা চেষ্টা একটু করব বুঝায় দেন ইনশাআল্লাহ ভাই। আরেকদিন। আমি না, কি না, না। আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার আরে করছি ভাই? আরে ভাই আমি কি কইছি আপনি খারাপ ব্যবহার করছেন? আমার একটু বুঝায় আমি দেন কি কোনো ভাই। এলোমেলো কথা বলছি ভাই বলেন? ফারাজ আরে ভাই ভাই আমি তো বুঝায় আপনার দেন ভাই। সময় নষ্ট করেন না। প্রধান ভাই আমাদেরকে না একটু আমি তো বুঝায় দেন। বললাম, এটা কি জিনিস? এটা আরেক এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আরেকদিন যুক্ত হয়ে আপনারে আমি ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব। এই পর্যন্ত আপনার মতো হাজারো মুমিন আসছে, হাজারো মুমিন এসে বইলা গেছে যে আগামীকালকে এটা বুঝা বা আগামীকালকে রেফারেন্স নিয়ে হ্যাঁ। আসবো। ওই 1000টা মুমিনের মধ্যে ভাই একটা মুমিনও ব্যাক করে নাই। সো ভাই আমি আপনাদের তো ট্রাস্ট না, করতে না পারতেছি না। আমি বিশ্বাস এরকম করার বলতে কোনো চাই না কারণ ভাই। আমি যদি আমি এইটা আপনি যে আলাদা ভাই আজকে না বুঝাই দেন। আমি ৩ লাইন বুঝাইতে ভাই আপনার 14 ঘন্টা লাগবে নাকি? বুঝান। আমি কি যদি বলার না আছে একটু বুঝান। আমি ৩ লাইন আরেকদিন না। যুক্ত হয়ে ভাই যদি না এতক্ষণ টাইম আপনি ওয়েস্ট করলেন ভাই। এই হাদিস আমি 50 বার বুঝাইতে পারতাম এই এতক্ষণে। ভাই ভাই এতক্ষণ আপনি টাইম আপনি তো পণ্ডিত ভাই, আমি তো আর পণ্ডিত না। আচ্ছা ঠিক আছে। এখনো হায়েজ উপনীত হয়নি মানে কি? মানে তার বয়স হয় নাই। বয়স কিসের হয়নি। বয়স মানে হয়নি? কি কিসের অপ্রাপ্তবয়স্ক বয়স? কিসের বয়স? তার মানে বৈবাহিক বয়স পিরিয়ডের অথবা সময়টা নাকি? এই পিরিয়ডের সময় পিরিয়ডের হয়নি সময় তার। হায়েজ এইটাই তো পিরিয়ডের আরে সময় ভাই হয়নি। এটা তো সাধারণ আচ্ছা। বিষয়। আপনি কি মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা। মানে একটা লোক একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে তার সেই হিসাবে ক্রয় করছে নাকি? ঠিক আছে এইটা আমি হুম? আরেকদিন আছে না? এই আচ্ছা ব্যাখ্যাটা একদম ঠিক সুন্দর আছে। করে মানে আমি একটা দাঁড়ান। আরে ভাই হোল্ড অন। একটা লোক আপনার একটা মুহাম্মদের এক সাহাবী সে অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে দাসী হিসাবে ক্রয় করছে। এখন তার সাথে কি করবে? এমন তো অবস্থায় লোকটি কতদিন তার সাথে সম্পর্কহীন থাকবে? সম্পর্কহীন মানে কি ভাইয়া? সম্পর্কহীন মানি সম্পর্কে থাকবে না। আলাদা থাকবে, মানে সেপারেট থাকবে। সুহবত করবে না নাকি? সম্পর্কহীন থাকবে মানে সুহবত করবে না, তাই না? মিলামেশা করবে না, এইটারই বলছে। সুহবত তো ভাই মিলামেশা তো ধরেন আপনিও তো আপনার বন্ধুর সাথে মিলামেশা করেন। সুহবত তো পারেন না। আপনি তো যাই বলেন না যে হুজুর আমি বদ আমার বন্ধুর সাথে বদমাইশা ধরে কতদিন রইছে আপনাকে, সম্পর্কহীন বুঝছেন থাকবো। ফারাজ ভাই? ভাই ফারাজ ভাই শুনেন ভাই প্রধান ভাই আপনি তো যাই আপনার হুজুরে জিজ্ঞেস করেন না, হুজুর আমি আমার দোস্ত করিমউদ্দিনের সাথে কয়দিন সম্পর্কহীন থাকবো? তখন তো আপনার হুজুরে কয় না ভাই আপনার আপনার বন্ধুর যে কয়দিন হায়েজ না হইব ওই ৩ মাস ৩ হায়েজ পর্যন্ত তার সাথে ইয়ে করতে পারবে না। এরকম তো বলে না ভাই। এখানে তো সম্পর্ক থাকা বলতে সুহবতের কথাই বলেছে নাকি? হুম, বলেন বুঝছি। তাইলে একটা সাহাবী একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মাইয়া কিনে নিয়ে আসছে এবং তার সাথে সে কি করতে চায়? সুহবত করতে চায়। যার এখনো হায়েজই শুরু হয়নি। তারপরে সে কতদিন পর তার সাথে সুহবত শুরু করতে পারবে ভাইয়া? ৩ মাস পর। ৩ মাস পর। মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে ৩ মাস বসায় রেখে তারপর তার সাথে কি করবে? আপনার সেই দিলেন নবীর সাহাবী ভাই হইছে বাদ দেন। রেপ করবে, ধর্ষণ করবে। তাই তো? ভাই এই বিষয়টা এগুলো বাদ দেন। পড়ার সময় পরে ভাই এইগুলা পড়ার সময় ভাই আপনার মনে হয় না যে ভাই শালীনতা না অশালীনতা এগুলো পড়ার সময় মনে হয় না?
ভাই এগুলো কি আমরা পড়ি? আমরা কি এই ইসলামের উপরে পণ্ডিত? আমরা বলেন। আপনি আমারে কইতেছেন ভাই আপনার তো পড়া উচিত। আমি আমি আপনি কি কোরআন ইসলাম হাদিস পড়েন না এই এক সেকেন্ড মুমিন আমারে কইতেছে আমি কি কোরআন হাদিস পড়ি? আজীব কথা। আমি আমি এইটা বলতে আমি এইটা বলতে চাইনি। আমি তো ভাই আসিফ ভাই এটা কি কইলো মুমিন ভাই এটা কি কইলো? আমি কি এটা পড়ি? এটার মানে কি? না এগুলো এত বাজে কথা লেখা ভাই। এই কারণে আমাকে মুমিন ভাই না কোরআন হাদিস পড়েই না। এটা পড়ো না। নাস্তিকরা পড়ে। কি রে ভাই? আসলে উনি তো আচ্ছা, ভুল কথা আসিফ বলেন ভাই নাই তাহলে কিছু। আমরা নাকি দোস্ত ভাই আমি নেক্সট তো ক্লাসে যাবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওনাকে সাপোর্ট দিতেছি। উনি তো ভুল কথা কিছু বলেনি। এত খারাপ কথা তো পড়া আসলে মুশকিল ভাই। আপনি কেন এগুলা খারাপ কথা ওনারা পড়তে বলতেছেন? এটা তো ঠিক করতেছেন না। এটা তো আসলেই অন্যায় হয়ে গেছে ভাই। অন্যায় হয়ে গেছে। ঠিক আছে প্রধান ভাই তাহলে আজকে আপনাকে আমরা আমি বিদায় দুঃখিত। I'm really sorry. আপনাকে এই জিনিস পড়ানোর জন্য আমি আসলে দুঃখিত ভাইয়া। হ্যাঁ, আসিফ ভাই আপনি কি ঠিক আছে। নেক্সট কথা যুক্ত করবেন প্রধান নাকি? ভাই আর কি কিছু বলবেন? আপনি শেষে কি কিছু বলতে চান? শেষে আরেকদিন যুক্ত করেন, কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে বিদায় কষ্ট জানাই। দিলাম ভাই, ফারাজ ভাই। না, ভালো না থাকবেন। কষ্ট দেন নাই। ঠিক আসিফ আছে। ভাই ভালো পরে থাকবেন। না, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক ভালো আছে থাকবেন। তাহলে ঠিক আছে। পরের জনকে তাহলে আমরা যুক্ত করে ফেলি। আ এত অমানবিক ভাই আপনি মুমিনদেরকে কোরআন হাদিস পড়ান এইটা তো ভাই আল্লাহ আপনারে মাফ করবেন আসিফ ভাই। আসলেই। ঠিক আছে।